এই টিউটোরিয়ালে আমরা শিখব নর্মাল ডাটা ডিস্ট্রিবিউশন কী এবং এটা কিভাবে আসলে কাজ করে। তো নর্মাল ডাটা ডিস্ট্রিবিউশনকে নর্মালি গাউসিয়ান ডাটা ডিস্ট্রিবিউশনও বলা হয়। তো এই ডাটা সেট আসলে কী জিনিস, আমি যদি ব্যাখ্যাটা বলি বা সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মিনের আশেপাশে যদি সবচেয়ে বেশি ডাটা থাকবে, মানে হচ্ছে আস্তে আস্তে এটা কমতে থাকবে। ধরেন মিনের কাছে, যেমন ধরেন মিন যদি হয় 5, লেটসে মিন হচ্ছে 5, তাহলে মিনের আশেপাশে সবচেয়ে বেশি ডাটা থাকবে, যেমন 5, লেটসে 5.1 এরকম ডাটা থাকবে 10টা, তারপরে 5.2 থাকবে হচ্ছে ধরেন 5টা, তারপরে 5.3 থাকবে হচ্ছে ধরেন 6টা, এরকম করে বাড়তে থাকবে। আবার হচ্ছে এই সেম ওয়েতে 4.9 থাকবে 10টা, তারপরে 4.8 থাকবে 5টা। তো এরকম করে বাড়তে থাকবে এবং হচ্ছে কমতে থাকবে। সো বিষয়টা হচ্ছে 5-এর সবগুলা ভ্যালু হচ্ছে 5-এর আশেপাশে থাকবে। এটাকেই আমরা নর্মালি বলা হয় নর্মাল ডাটা ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। তো সেই জিনিসটা এখন আমরা করার চেষ্টা করি। লেটসে এক্স, আমরা যদি গ্রাফটা দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। লেটসে এক্স, আমাদের প্রথমত যেটা করে নিতে হবে, অবশ্যই আমাদের এগুলো ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করে নিলাম। তো আমাদের প্রথমত আমরা কি করব, নাম্পাই যেহেতু এনপি ডট, আমি কি নিব, র্যান্ডম ভ্যালু নিব। তো র্যান্ডম নিলাম, ডট নর্মাল ভ্যালু নিব। সো অফকোর্স নর্মাল, আমরা নর্মাল নিলাম এবং এইখানে আমাকে ডিফাইন করে দিতে হবে যে আমি কার আশেপাশে ভ্যালুগুলো নিতে চাই। তো এটা হচ্ছে 5, লেটসে আমি 5 বললাম, তাহলে 5-এর আশেপাশে ভ্যালুগুলো নিতে চাই এবং নর্মাল ডিস্ট্রিবিউশন কত হবে, 1-এর ভিতরে হবে, মানে চেঞ্জটা হবে হচ্ছে 1। তাইলে আমি বললাম 1 এবং হচ্ছে আমি কতগুলো ডাটা নিতে চাই, লেটসে আমি অনেক ডাটা নিতে চাই। হ্যাঁ, আমি অনেকগুলো ডাটা নিলাম। তাহলে এক্সের মধ্যে এখন প্রচুর ডেটা আছে, যেটা হচ্ছে 5, যার অ্যাভারেজ, মানে 5 হচ্ছে মিডল পয়েন্ট, যেটা হচ্ছে আমরা বলি মিন ভ্যালু, এবং এই মিন ভ্যালুর আশেপাশে সবচেয়ে বেশি ভ্যালু থাকবে, মানে মিন ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বেশি থাকবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। যত বেশি 5 থেকে উপরের দিকে যাবে তত কম হবে, এবং যত বেশি 5 থেকে কম আসবে তত বেশি কম থাকবে। তো এটার গ্রাফটা আমরা দেখি। তো আমরা গ্রাফ তৈরি করতে গেলে আমাদের কী করতে হয়, পিএলটি, যেটা আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি উপরে, পিএলটি ডট আমরা কী লিখবো, প্লট করব। তাহলে আমরা অবশ্যই লিখবো আমরা কী গ্রাম নিতে চাই, হিস্টোগ্রাম নিতে চাই, এবং হিস্টোগ্রামের ভিতরে কী দিব, এক্স দিব, ঠিক আছে। এবং এক্স দিয়ে আমরা সেটা লেটসে 100, হ্যাঁ। দেন আমরা যেটা করব, আমরা 100 হচ্ছে ইয়ে নিতে চাই, আরও বেশি নিলে আমরা সেটাও নিতে পারি, আমরা দেখাবো যে বেশি নিলে কী হয়। তো সেক্ষেত্রে আমরা নেব প্লট ডট শো, আমরা এটাকে শো করতে চাই। তো আমরা এটাকে রান করি, দেখি আসলে কী হয়। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক সুন্দর একটা গ্রাফ আসছে, তাই না। তো আমরা যদি আরও বেশি নিই তাহলে গ্রাফটা হয়তো আরও অনেক বেশি সুন্দর হবে। এখানে যদি 100 না নিয়ে ধর লেটসে আমি 1000 নিলাম এবং ভ্যালু আরও বাড়ালাম। তো ভ্যালু যদি আরও বাড়াই সেক্ষেত্রে আমি দেখি যে আমাদের কী আসে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশি স্মুথ বা আরও বেশি সুন্দর আসছে। তো এটা আমরা যত বেশি ভ্যালু নেব তত বেশি স্মুথ হবে। লেটসে আমি যদি আরও বেশি ভ্যালু নেই, আরও বেশি স্মুথ হবে, বা আরও যত বেশি ভ্যালু নিব আমরা, আমাদের ভ্যালুটা তত বেশি স্মুথ হবে। আমি আরও কিছু ভ্যালু নিলাম এবং নিয়ে এটাকে এখানে নিয়ে আসি, তাহলে স্মুথনেসটা আরও বেশি হয়েছে, তাই না। তো এইভাবে আমরা যত বেশি ভ্যালু নিব এবং তত বেশি এটা স্মুথ হইতে থাকবে। এক সময় দেখা যাবে যে এই যে আমরা গুড়ি গুড়ি দাগগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখতে পাবো না। তো এটার কারণটা কি হচ্ছে, আমরা 5 নিয়েছিলাম হচ্ছে মিন ভ্যালু, তাই না। তাহলে আমরা সোজা 5-এর উপর দেখতে পারি যে সবচেয়ে বেশি সংখ্যক রেজাল্ট হচ্ছে 5, এবং 5-এর আশেপাশে যারা আছে তারা সবচেয়ে বেশি। আমরা যত বেশি হচ্ছে মানে হচ্ছে কম ভ্যালুতে আসতেছি তত সংখ্যা কমতেছে, আবার যত এদিকে আসতেছি তত সংখ্যা কমতেছে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, নর্মাল ডিস্ট্রিবিউশন করতে পারি। তো এইটাকে আমরা জেনারেলি কি বলি, নর্মাল ডিস্ট্রিবিউশন। তো আর এটার প্রোগ্রাম তো অলরেডি আমরা দেখলাম যে প্রোগ্রামটা আসলে কীভাবে লিখতে হয়। তো হিস্টোগ্রামে আমরা অনেকগুলো নর্মাল ডিস্ট্রিবিউশনের ডাটা নিলাম এবং সেটাকে কীভাবে শো করতে হয় সেটা আমরা দেখলাম। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।